হ্যালো ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই জানো যে এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, বাইরে মানে তাপ প্রবাহ চলছে, লু বইছে, এত রোদের তাপ যে মানে বাড়ির ভেতরে টেকা যাচ্ছে না। ওপরে দুতলা তো টেকাই যাচ্ছে না, নিচতলা যাওয়া একটু ঠান্ডা। তা এই সময় সবাই বলছে যে বিশেষ করে তরমুজের রস, ডাবের জল, নুন চিনির শরবত, গ্লুকন্ডি জল এরকম মানে শরীরের পক্ষে খাওয়াটা খুবই জরুরি আর খুবই উপকারী। আর বিশেষ করে তো বড়োদেরকে আর ছোটোদেরকে খুবই সাবধানে রাখতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে জল খাওয়ার জন্য সবাই বলছে। তা আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা মনে করলে যদি মনে করো তাহলে বাড়িতে অবশ্যই তোমরা করে খেতে পারো, দেখবে ভালো লাগবে। তোমাদেরকে প্রথমেই বলে দিই, আমি দুদিনের জন্য বাবার বাড়িতে এসেছি। তা সেখানে আমার দিদিরাও এসছে। এখানে বাড়িতে পুরো জমজমাট, সবাই আছি, সবাই বেশ খুব এনজয় করছি। তা আমি তোমাদেরকে রেসিপিটা বলে দিই। প্রথমে আমি আন্দাজ মতো জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু মানে গ্লুকন্ডি দিয়ে দিয়েছি, আন্দাজ মতো গ্লুকন্ডি দিয়েছি, আন্দাজ মতো লবণ, আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি, আর যেটা দিয়েছি জলজিরা। তোমরা সবাই জানো দোকানে কিনতে পাওয়া যায়। তোমরা যদি মনে করো যে জলজিরা দেবে তো দিতে পারো, না মনে করো না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। জলজিরা দিলে কি একটু মানে টেস্টটা একটু অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে। তা ওইটা জলজিরা দিলাম। আর তার উপরে আমি পাতিলেবু রস চিপে দিলাম। পাতিলেবু এখানে আমি 2টো পাতিলেবুর রস দিচ্ছি যাতে একটু টকটকও লাগে। তোমাদের বলে দিই, আমি এখানে কোনো বরফের মানে ফ্রিজের জল বা বরফ আমি কিছু দিইনি। আমি পুরো কলের জল দিয়ে মানে শরবতটা করছি। আর এত গরমে ফ্রিজের জল আমার মতে বলে না খাওয়াই ভালো। মানে যদিও বা কেউ খায় তাহলে জলে অল্প মানে কলের জলের সাথে মিশিয়ে খাওয়াটাই ভালো, মানে হট করে ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। আর যেহেতু আয়ুষ ছোট আছে, আমার বাবা একটু বয়স হয়েছে, ওই জন্য আমি পুরো ফ্রিজের জল কিছু দিইনি। তা বাড়িতে এত গরম মানে টেকা যাচ্ছে না, তার জন্য ভাবলাম যে চলো তাহলে সবাইকে শরবত করে খাওয়াই, আর তার সাথে সাথে তোমাদেরকেও একটা ভিডিও শেয়ার করা হবে। এখানে আয়ুষ ও দিদির সাথে বসে আয়ুষ বললো যে আমি করবো শরবত। আমি ঠিক আছে, তোরা তুই আয় তোর দিদির সাথে কর শরবতটা। আর ওই জন্য আয়ুষ ও দিদির সাথে করছে। তা তোমরাও যদি মনে করো তাহলে করতে পারো। দেখা যাক আয়ুষ আর ও দিদি কি বলছে শরবতটা করে। কমপ্লিট হয়ে গেছে, আমরা এরপর একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি আয়ুষকে কিছু বলছি। রেডি হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে এরকম করে শরবতটা করে খেতে পারে গরমে, খুব ভালো লাগবে খেতে। আপনারা খেয়ে দেখবেন। এবার সবাই খাবো। ঘুমায় না, চলো বলতে পারো।